অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ, কথাটির মুহূর্ত অনুধাবন করা কখনোই সম্ভব হতো না যদি না পুরো দেশটাকে ঘুরে দেখা যায়। আমাদের দেশের গ্রামীণ পরিবেশ, এখানকার মানুষদের সাধারণ জীবনযাপন, সব কিছুতেই আছে সৌন্দর্যের হাতছানি। ঠিক এমনই একটি গ্রাম দেমাজানি। বগুড়া শহর হতে 15 কিলোমিটার পূর্বে করতোয়া নদীর পাড় ঘেঁষে অবস্থিত এই গ্রামটি শাহজাহানপুর থানার অন্তর্গত। উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং মল্লপাড়া নিয়ে দেমাজানি গ্রামটি গঠিত। গ্রামটির অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। গ্রামটির অর্থনীতির সিংহভাগই আয় হয় এই কৃষিকাজ থেকে। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয়ে যায় এই গ্রামের মানুষদের কর্মব্যস্ততা। পুরুষদের সাথে সাথে নারীরাও সমানভাবে কৃষিকাজে অংশগ্রহণ করেন। সারা বছর এই গ্রামে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, যার মধ্যে ধান, ভুট্টা, আলু, মরিচ অন্যতম। এছাড়াও বিভিন্ন ধরনের মৌসুমী সবজি যেমন করলা, বরবটি, কায়তা, শসা, টমেটো, কুমড়া ইত্যাদি চাষ করে থাকেন এই গ্রামের মানুষেরা। এখানকার ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, উর্বর মাটি সব কিছুই কৃষিকাজের জন্য অনুকূল হওয়ায় এই গ্রামের মানুষেরা কৃষিকাজকেই তাদের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন। কৃষিকাজ এখানকার মূল পেশা হলেও গ্রামের মানুষেরা অন্যান্য পেশাতেও সমান পারদর্শী। গ্রামটির উত্তর দিকে অবস্থিত কুমারপাড়ায় গেলে দেখা মেলে ভিন্ন চিত্র। কুমারপাড়ার অধিকাংশ মানুষই হিন্দু ধর্মাবলম্বী। তাদের সকালটা শুরু হয় এক বিশাল কর্মব্যস্ততার মধ্য দিয়ে। এখানকার মহিলারা সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরিতে। তাদের সুচারু ও দক্ষ হাত দিয়ে তারা গড়ে তোলেন বিভিন্ন তৈজসপত্র অত্যন্ত সুনিপুণভাবে। আর পরিবারের পুরুষেরা সেই তৈজসপত্রগুলো পোড়ানোর কাজে লেগে পড়েন। রোদ আর আগুনে পোড়ানোর পরে মাটির এই সকল তৈজসপত্রসমূহ পরিবারের পুরুষেরা গ্রামের হাটে নিয়ে বিক্রি করেন। মাটির জিনিসপত্র তৈরি ছাড়াও কুমারপাড়ার গৃহিণীরা আরও একটি বিখ্যাত জিনিস তৈরি করে থাকেন, আর তা হলো বগুড়ার প্রসিদ্ধ দই। শিক্ষার দিক দিয়ে এই গ্রামের মানুষেরা কিছুটা পিছিয়ে রয়েছে। গ্রামটিতে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ মাধ্যমিক স্কুল এবং একটি কলেজ। অবকাঠামোগত দিক দিয়ে এইসব শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা আধুনিক হলেও এখানকার মানুষেরা সচেতনতার অভাবে শিক্ষামুখী হতে পারেননি। তবে আশার কথা হচ্ছে যে দিন দিন এই অবস্থার পরিবর্তন ঘটছে। পূর্বের তুলনায় গ্রামের অধিকাংশ অভিভাবকেরাই এখন তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন। গ্রামটির মূল কেন্দ্রবিন্দু হলো এখানকার বাজার। এই বাজারে আসলে দেখা মিলবে বিভিন্ন পেশার মানুষেরা ভিড় করছেন তাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য। এখানকার চায়ের দোকানগুলো সব সময়ই থাকে কর্মব্যস্ত মুখর। গ্রামের নানান মানুষের আড্ডার আখড়া এইসব চায়ের দোকান। দেমাজানি বাজারে এলে দেখা মিলবে বিভিন্ন পেশার মানুষদের। তাদের মধ্যে কেউ বা নাপিত, কেউ সাইকেল রিক্সা মেরামতের মেকানিক, কেউ কাঠমিস্ত্রি, কেউ দর্জি, আবার কেউ বা হাতুড়ে। ঠিক দেমাজানি গ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে একটি প্রাচীন রাজবাড়ি। বর্তমানে এই রাজবাড়িটি পরিত্যক্ত। রাজবাড়ির পাশেই রয়েছে একটি মন্দির, যার পুরোহিত বর্তমানে এই রাজবাড়িটি দেখাশোনা করেন। এই গ্রামে রয়েছে বিরল প্রজাতির টিয়া পাখির আবাসস্থল। এখানকার স্থানীয়রা নিজস্ব উদ্যোগে এই পাখিগুলোর রক্ষণাবেক্ষণ করে থাকেন।
বিরল প্রজাতির এই টিয়া পাখিগুলো চন্দনা টিয়া নামে পরিচিত, যা বাংলাদেশের মহাবিপন্ন পাখিদের মধ্যে অন্যতম। গ্রামীণ এই মানুষগুলোর জীবনে এক টুকরো শান্তির পরশ জুড়িয়ে আনে এখানকার গ্রাম্য মেলাগুলো। সাধারণত বছরে একদিন হতে এক সপ্তাহ পর্যন্ত স্থায়িত্বকাল থাকে এসব মেলার। মেলায় ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণ লক্ষণীয়। বিভিন্ন ধরনের খাবার, রকমারি খেলনার দোকান, মহিলাদের ব্যবহৃত জিনিসপত্র, চরকি কি নেই এই মেলায়। এভাবেই বছরের কিছুটা সময়ের জন্য হলেও গ্রামের এই সাধারণ মানুষগুলি মেতে ওঠেন আনন্দে। শহরের জীবন আর গ্রামীণ জীবনের মধ্যে যে কতটা ব্যবধান তা হয়তো এখানে না এলে বোঝা সম্ভব হতো না। সুখ দুঃখে বিপদে আপদে এখানকার মানুষেরা সবসময় একে অপরের জন্য নিবেদিত। দেমাজানি গ্রামের সাধারণ এই মানুষগুলি এভাবে জীবনযাপন করে আসছেন যুগ যুগ ধরে। আর এরকম হাজারো দেমাজানি নিয়ে গড়ে উঠেছে আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ।